রয়েছে। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আরিফ হোসেন। আরিফ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিটা কি দেখছেন জানাবেন আমাদের। আরেফিন, আমরা সকাল থেকে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে অবস্থান করছি। আমরা দেখেছি যে পুলিশের একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা, কারণ এখানে যিনি লালবাগের ডিসি রয়েছেন তিনিও এখানে চলে এসেছেন। অর্থাৎ আমরা দেখেছি মঙ্গলবারে শিবির এবং ছাত্রদলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এরপরেই কিন্তু সেই সংঘর্ষে 70 জনের মতো আহত হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর ক্যাম্পাসে কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু একটি আজকে পরিকল্পনা ছিল দুপুরের দিকে অ্যাম্বুলেন্স বিতরণ করতে যাবেন এমন একটি কর্মসূচি কিন্তু শিবিরের ছিল। সেই কর্মসূচিকে উপেক্ষা করে আমরা দেখেছি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রদল। তারা ক্যাম্পাসে সকাল থেকে অবস্থান করছিল। অপর দিক থেকে বিচ্ছিন্নভাবে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন এবং ছাত্র শক্তি তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে কড়া একটি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রক্টোরিয়াল বডি। তারা ক্যাম্পাসে যারা ঢুকছেন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিনা সে বিষয়টি নিশ্চিত হয়েই তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের মধ্যে তাদেরকে ঢুকতে দিচ্ছেন। প্রক্টোরিয়াল বডির টিম আমরা দেখছিলাম আইডি কার্ড চেক করে করে তারা ভেতরে ঢোকাচ্ছে। অপর দিক থেকে পুলিশের যেই কড়া নিরাপত্তা বলয় সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন। তবে এই যে মুখোমুখি একটি অবস্থা সেটি কবে নাগাদ সমাধান হবে সে বিষয়টি কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে আমরা এখন পর্যন্ত দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে অর্থাৎ শহীদ মিনারের সামনে কিছুক্ষণ আগে পর্যন্ত কড়া বৃষ্টি এর আগে পর্যন্ত আমরা দেখেছি ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান নিচ্ছিলেন। অপর দিক থেকে বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসের বাইরে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এমন কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তবে ক্যাম্পাসে একটি চাপা গুমোট একটি আতঙ্ক কিন্তু ছড়িয়ে রয়েছে কখন কি হয় এমন একটি ধারণা থেকে। যদিও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চভাবে চাচ্ছেন যে এই দুই দল অর্থাৎ ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে সংঘর্ষ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে আগে যেখানে 70 জনের মতো আহত হয়েছিল এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। বিচ্ছিন্ন কিছু দাবি এবং বিচ্ছিন্ন কিছু বিষয় যেগুলো নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি মারামারির মতো ঘটনা ঘটেছে সেটা কিভাবে এড়ানো যায় সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই চিন্তা করবেন। তবে এখন পর্যন্ত আমরা জগন্নাথ ইউনিভার্সিটির ভিতরে ছাত্রদলের অবস্থান দেখেছি এবং জকসুর যে রুমটি ছিল সেই রুমটি অবকাশ ভবনে সেই রুমটি তালাবদ্ধ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন কোনোভাবেই তারা কোনো ধরনের যেই ঝামেলা রয়েছে গ্যাঞ্জাম রয়েছে সেটিতে জড়াতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন যাতে এই ধরনের ঝামেলায় তারা না জড়ায় এবং নিরাপদভাবে সুষ্ঠু ক্যাম্পাসের স্বাধীনে অথবা খাতিরে সবকিছু মিলিয়ে তাদের নিরাপদ ক্যাম্পাস গঠন করার জন্য দুই পক্ষের আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানের দাবি জানানো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিফ হোসেন।